হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রিয়া আবিরাঙ্গান চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি একটু পুজো করছি। দেখো, আমার যে বাড়িতে লক্ষ্মীনারায়ণ শিব আছে, তার সেই পুজোটা আমি করছি এখন। তারপরে আমি একটু মন্দিরে যাব পুজো দিতে। তো আমি এখানে শিবের মাথায় জল ঢালবো বলে এখানে ডাব কেটে নিচ্ছি। দেখো, আমাদের গাছের ডাব এটা। দেখেছো, আমাদের গাছের ডাবগুলো কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, ছোট্টর ওপরে কিন্তু মুখের কাছে একেবারে ভর্তি জল। আর ডাবটা দেখতেও কিন্তু খুব সুন্দর, তাই না? আর এই যে দেখো, আমি ঠিকঠাক পারি না কাটতে, তো আপাতত অল্প একটু মুখটা ছাড়িয়ে নিয়ে কোনো রকমে ডাবটা কেটে নিচ্ছি। তো এই যে দেখো, আমি ডাবটাকে একটু মানে কেটে নিয়ে আর ঘটিতে ঢেলে নিচ্ছি। এই যে ঘটি আমার রেডি। তো এই দেখো, ডাবে অনেকটাই জল হয়েছে, কিন্তু মানে ঠিকভাবে যে পড়া সেইভাবে পড়ছিল না। জলটা চারিদিকে ছড়িয়ে জলটা পড়ছিল, কারণ আমি তো কাটতেই পারিনি ঠিকভাবে, তাই না? আর একটুকুনি ছোট্ট ডাব, তো অল্পই জল হয়েছে, তাই ভাবলাম যে এইটুকুনি ডাবে হবে কি না হবে। তো আবির বলছে, মা এইটুকুনি জল দিয়ে তুমি কি করবে? তো দু জায়গায় ঢালবো, যেহেতু বাড়িতেও আমার শিবলিঙ্গ রয়েছে আর আর মন্দিরে গিয়েও ঢালবো। তো আমি একটু গঙ্গার জল মিশালাম ওর মধ্যে। তো গঙ্গার জল মিশিয়ে দেখছি যে আর লাগবে কি না। তো গঙ্গার জলের পরে এবারে দুধও দেবো ওর মধ্যে, কাঁচা দুধ। তো জানোই তোমরা, দুধ, গঙ্গার জল, ডাবের জল এগুলো দিয়েই শিব ঠাকুরকে সবসময় স্নান করাতে হয়। তো এই যে আমি এবারে ঘটির মধ্যে দুধটাও ঢেলে নিলাম। তো কি হয়েছে বলো তো, যে যতই দুধ ঢালছি আর যাই ঢালছি কিনা, আমার কিন্তু মনে হচ্ছে শুধু যে যেন ডাবের জলটা আমার কম পড়ে গিয়েছে। তো আমি তারপরে আবার একটা ডাব নেব। তো এখন দেখছি যে কতটা হলো। তো দেখো, আমি আবার আর একটা ডাব কাটতে বসে গেছি, কারণ আমার এই জলটা খুবই কমই মনে হয়েছিল। তার জন্য আবির বললো যে মা আর একটা কেটেই ফেলো। তো আমি আর একটা ডাব ওই জন্য কেটে ফেলেছি। তাও দেখো, আমি ডাবটা কাটতে শুরু করেছি আর জলটা বেরিয়ে এসেছে ডাবের থেকে। এই যে দেখো, আমার দুটো ডাবই আমাদের কাছে। এই যে আমাদের আজকের আবির আমাকে হেল্প করছে পুজো দেওয়াতে, পাশে আবির রয়েছে, ও ক্যামেরা করছিল। তো এই যে দেখো, এই ডাবের জলটা কিন্তু ভালোভাবে পড়লো, কিন্তু আগেরটা কিন্তু এত সুন্দরভাবে পড়েনি, তাই না? তো এই যে দেখো, আমি ঠাকুর ঠাকুর সব মুছে টুছে রেখেছি, আর এই জলটা আমি রেডি করে নিচ্ছি যেটা শিব ঠাকুরকে ঢালবো। এই যে আমার ভোলেনাথ, এই যে দেখো কি সুন্দর লাগছে আমার ভোলেনাথকে। তো ভোলেনাথের জন্য যে জলটা রেডি করব, তাও আমি এখানে আতপ চাল আর কালো তিল একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এতে দেবো সামান্য একটু কর্পূর, আর দেবো ঘি, মধু। এইগুলো সব দিয়ে আমি জলটা তো রেডি করব, ঠিক আছে? তো এই যে দেখো, আমি কর্পূর দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই যে ফল টল সব ধুয়ে রেখেছি, কাঁচা আম, বেল টেল যা লাগবে মোটামুটি সব কিছু আমি ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি। তো এই যে এখানটায় আমি আতপ চাল আর কালো তিল এখানটায় আমি রেডি করে নিয়েছি। আর এগুলো সব জলের মধ্যে দেব। এবার আমি এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি মধু। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি। তো ঘি মধু দিয়ে দিয়ে শিবকে স্নান করাতে হয় সব সময়। আমরা জানি যে শিবের গায়ে আগে ঘি মধু মাখিয়ে তারপরে স্নান করাতে হয়, কিন্তু আমি ওরকম তো করিনি। আমি ওই জন্য একেবারে জলের মধ্যে সব দিয়েই আমি ঠাকুরকে স্নানটা করাবো। তো এই যে এখানে আমি একটু ঘিও দিয়ে দিয়েছি, দেখেছো? এই যে দেখো, একটুখানি হাতে করে নিয়ে ঘিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি ঘি দেওয়ার পরে এখানে কালো তিল, আতপ চাল যা ছিল সব জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো, সব আতপ চাল টাল কালো তিল তিল আর দুভাগে ভাগ করে নিয়েছি জলটাকে। একটা বড় ঘটিতে যেটা নিয়েছি সেটা মন্দিরে গিয়ে ঢালবো, আর ছোট ঘটিতে যেটা নিয়েছি সেটা আমি বাড়িতে ঢালবো। আর এখানে ধূপকাঠি আছে, চন্দন আমি বেটে নিচ্ছি, মানে নিয়েছি। আর হচ্ছে এই যে দেখো, আকন্দ ফুলের মালা, বেলপাতা, এই যে এগুলো সব আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, না, আকন্দ ফুলের মালাটা কিনে নিয়ে এসেছি আর কাঁটাটা কিনে নিয়ে এসেছি। আর বেলপাতাটা কিন্তু আমাদের গাছের। তো আমি এখানে শিব ঠাকুরকে একটু চন্দন পরিয়ে নিচ্ছি। তো এটাকে সাজিয়ে গুছিয়ে সব কিছু রেডি করে নিয়ে তারপরে আমি
স্নান করাবো, মানে স্নান করাবো বলতে মাথায় জল ঢালবো। এমনি আগে ঠিক করে ঠাকুরকে স্নান করিয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ওই যেটা আমি জলটা রেডি করেছি, ডাব, দুধ, তারপরে গঙ্গার জল, আতপ চাল, কালো তিল সব দিয়ে যেটা রেডি করেছি ওটা পরে ঢালবো। তো আমি মালাটাও এখানে পরিয়ে দিয়েছি, আর ঠাকুরের সামনে সব প্লেটগুলো রেখে দিয়েছি আগে থেকে। কেন বলছি বলো তো, আগে থেকে প্লেট গ্লাসগুলো না দিলে না ফুল সাজানোর পরে এগুলো দিতে ভীষণ অসুবিধে হয়, তাই না? তো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখো এইভাবে সাজিয়েছি আমি। আর এই যে দেখো আম টাম সব একটা একটা ফল সব মানে শিবের মাথায় ঠেকিয়ে আমি সব কিছু তার পাশে, আমার ভোলেনাথের পাশে রেখে দিচ্ছি। সব কিছু আগে মাথায় ঠেকিয়ে নিতে হয়, তারপরে তার নামে অর্পণ করতে হয় মাথায় ঠেকিয়ে। তো আমি সব কিছু তার মাথায় ঠেকিয়ে অর্পণ করে তারপরে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে এখানটায় আমি এক এক করে সব ফল দিয়ে দিয়েছি। দেখো এই যে পাশেই আমার এখানে লোকনাথ বাবা রয়েছে, লোকনাথ বাবাকেও আমি চন্দন পরিয়ে তুলসী পাতা দিয়ে সব ঠাকুরকে মোটামুটি রেডি করিয়ে ফেলেছি। এবার আমি ফুলগুলো সাজিয়ে নিচ্ছি ঠাকুরের কাছে। তো এই যে দেখো আমাদের গাছের ফুল এগুলো সব, আমাদের অনেক রকম ফুল গাছ আছে না, তো এমনি লাল জবা আছে, চন্দন জবা, এই যে এগুলো যে কলকে ফুলগুলো হলুদ হলুদ এগুলো সবই আমাদের গাছের ফুল। তো আমাদের বেল ফুল গাছ আছে, অনেক রকম টগর ফুল গাছ আছে, সব রকম। তো সব ফুল তোলা হয়নি, যেটুকু যে কটা পেরেছি তুলেছি, আর যেগুলো একটু উঁচুর দিকে সেগুলো আর তোলা হয়নি। তো এই যে দেখো আমি ঠাকুরের জন্য এবার ফলগুলো কেটে নিচ্ছি। ফার্স্টেই তরমুজটা কেটেছি। তরমুজটা কি লাল দেখেছো, কি সুন্দর লাল একটা তরমুজ বেরিয়েছে। তরমুজ কিন্তু সচরাচর মানে সবসময় কেটে না আনলে কিন্তু লাল বেরোয় না। তো আমার তরমুজটা ভাগ্যক্রমে লাল বেরিয়েছে, দেখো কি সুন্দর তরমুজটা বেরিয়েছে। তো একটা একটা করে আমি ঠাকুরের প্লেটে দিয়ে দিচ্ছি, প্লেটে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এখানে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। এবারে ঠাকুরের একটুখানি ধূপ ঘুরিয়ে এবার ঠাকুরের নাম করে নিচ্ছি, যাতে ঠাকুর পুজোটা কমপ্লিট করে আমি মন্দিরে যাওয়ার জন্য এবার তৈরি হয়ে নিচ্ছি। দেখো এবার আমি বলতে বলতে ঠাকুর পুজো শেষ করে আমাদের বাড়ির পাশের একটা মন্দির, মানে আমার বাপের বাড়ির পাশের একটা মন্দিরে, শিব মন্দিরে আমি পুজো করতে এসেছি। তো এখানে ব্রাহ্মণ ছিল, পুজো করছে, আরও কয়েকজন এসছে পুজো করতে। তো এই যে এখানটায় দেখো আমি মন্ত্র বলছি, মানে আমি দুলে দুলে মন্ত্র বলি, মানে এটা হচ্ছে আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো। তো ওইভাবেই আমি মন্ত্র বলি সবসময়। আর মন্ত্র বলার শেষে দেখো আমি এবারে ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। মাথায় জলটা ঢেলে দিতে বললো ব্রাহ্মণ, তাই ঢেলে দিচ্ছি। তো এখানে অনেকজনই আসে পুজো করতে, দেখো সবাই এসছি আমরা পুজো করতে। তা ব্রাহ্মণের যেরম যেরম বলছে আমরা সেরমভাবেই পুজোটা করে দিচ্ছি। তো ঠাকুরকে এবার সবাই মিলে মালা পরিয়ে দিলাম, জল ঢালার পর একবার, তারপরে মালা পরিয়ে আবার মন্ত্র বলে তারপরে আবার জল ঢালবো, এই রকমভাবে পুজো করে নিচ্ছি। তো আবির এসেছিল আমার সাথে পুজো করতে, চিকুকে আমি ওর মামার বাড়িতেই রেখে এসেছিলাম, কারণ পুজো করে শাড়ি টাড়ি পরে আমি চিকুকে নিয়ে আসতে পারছিলাম না, শাড়ি পরে চিকুকে নিয়ে আসা ভীষণ সমস্যা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।